আজকে হচ্ছে বুধবার আর এখন সকালবেলা। তো গুড মর্নিং জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। আশা করছি সকলে ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। তো আজকে বলেই দিলাম বুধবার আর এখন সকালবেলা ঘুম থেকে উঠে আজকে এই কাজগুলো করে নিচ্ছি। কেন কি আজকে হচ্ছে একাদশী। তো আজকে সকলেই মিলে একাদশী করা হবে, তাই রান্নার কোনো তাড়াহুড়ো নেই, রান্নাও নেই আজকে। তাই জন্য আজকে অনেকগুলো এক্সট্রা কাজ বের করেছি, সেই কাজগুলো হচ্ছে করব। তো সবার আগে ঘুম থেকে উঠে ঝাড়ু ফাড়ু দিয়ে তারপরে ঘর মুছতে লেগে গেলাম। তো ঘর ঠর মুছতে মুছতে মোছাও কমপ্লিট। তা এখন আসলাম ওয়ার্ড্রপটা খুললাম। তো আজকে পুরনো শাড়িকে কিভাবে একেবারে নতুন শাড়ি করবে সেটাই তোমাদের দেখাবো। আমার অনেকগুলো শাড়ি, সুতির শাড়ি যেগুলো বাড়িতে পরি, সেগুলো পরতে পরতে একটু ল্যাটল্যাটে হয়ে যায়। সেটাকে আজকে একদম আমি নতুন অবস্থায় যেমন থাকে শাড়ি সেরকম করব। তার জন্য ওয়ার্ড্রপ থেকে কতগুলো শাড়ি বের করে নিলাম। আর তারপরেও ওই একটা শাড়ি একটু এলোমেলো ছিল, তো সেই শাড়িটা ভাঁজ করে আবারও ওয়ার্ড্রপে রেখে দিচ্ছি। আর সেই শাড়িগুলো আজকে আমি নতুনের মতন করে দেব। চলো তোমাদের সাথে আজকে সেটা শেয়ার করি। এখানে এই যে শাড়িগুলো বের করলাম। তো কটা শাড়ি আছে দেখো, 2টা, এদিকে 3টা, 4টা, 5টা শাড়ি আছে, আর পরনে একটা শাড়ি। তো এই টোটাল 6টা শাড়িকে আজকে আমি হচ্ছে নতুন করে দেব। এই শাড়িগুলো শীতে প্রায় রোজই পরেছি বলতে গেলে। যাই হোক, তো চলে এসেছি রান্নাঘরে। তো এখানে আমি সাবু জাল দেবো। তো শাড়িতে দেবো হচ্ছে সাবু। অনেকেই হয়তো বা জানো, তো আবার অনেকে জানো না, তো তাদের জন্য ভিডিওটা। তো সাবু এখানে নিয়ে নিচ্ছি একটা বাসনের মধ্যে। অনেকে ভাতের ফ্যান দেয়, কিন্তু আমার শ্বশুরবাড়িতে ভাতের ফ্যান শাড়িতে দেয় না। তার কারণ হচ্ছে ভাত অন্নদানাকে একাদশীর দিন তো খাওয়া যায় না অন্ন, আর সেখানে সেটাকে এঁঠো মানা হয় সেই দিন। তো ওই জন্য শাড়ি কাপড়ে ভাতের ফ্যানটা দেওয়া হয় না। এই কারণে, যে কারণে একাদশীর দিন তাহলে সেই কাপড় জামাগুলো ইউজ করা যাবে না, ছোঁয়া মেলা হবে। তো এই জিনিসটা এখানে মানা হয়। তো তার জন্য আমি এখানে এসে এটা মানি। তো আমি আমার শাশুড়ি মায়ের থেকে এটা শিখেছি। তো এখানে দেখি সাবু দেয় এভাবে শাড়িতে, তা আমিও এভাবেই এখন দিই। তো তাই ভাবলাম আজকে তোমাদের সাথে একটু শেয়ার করি, একটু যদি হেল্প হয়ে যায় তোমাদের। তো এখানে আমি সাবু নিয়ে নিয়েছি, আর সাবুটা হচ্ছে জাল দিয়ে নেব। অনেকটা করে নিয়েছি, কেন কি অনেকগুলো শাড়ি আছে। তো এই যে 6টা শাড়ির মতন দেখতেই পেলে। তো আমি সাবুটা হচ্ছে জাল দিয়ে নেব। জাল দিয়ে তারপরে সেটাকে ছেঁকে ভালো মতো আমি সেটা শাড়িতে দেবো। তো এই যে সাবুটা দেখো জাল হতে হতে এই যে ফেনা হয়ে এসছে। আর এই যে সাবুর দানাগুলো না পুরোপুরি গলবে না জাল হতে হতে, কিন্তু যতটা পারো জাল করে গাঢ় যেই এই যে হয়ে আসছে, এই যে এখন ফেনা ভাবটা যেমন নেই। তো এই পর্যায়ে আমি এটাকে এখন ছেঁকে নেব ভালো মতো। আমি প্রথমে না ছাঁকনি দিয়ে ছাঁকছিলাম, কিন্তু সেটা দিয়ে হচ্ছে এতগুলো, তো তাই ভালোভাবে হচ্ছিল না। তো পরে আমি সেটা কাপড়ের মধ্যে দিয়ে ছেঁকে নিয়েছি। তখন আমি এক হাতে করছিলাম, তো ধরতে পারছিলাম না, তাই পরে মাকে বললাম ধরতে। পরে হচ্ছে কাপড়ে দিয়ে ছেঁকে নিয়েছি ভালো মতো। তোমরাও তাই করে নিও। তো এই যে দেখো জল রেডি হয়ে গেছে। এর মধ্যে আরও কিছুটা জল মিশিয়ে নিয়েছি, ঠান্ডা জল মিশিয়ে নিয়েছি, যাতে, যেহেতু এতগুলো শাড়ি, আর শাড়িগুলো আমি একবার খালি জলে ধুয়ে নিলাম। তার কারণ ভেজা শাড়ি যদি ডোবানো হয় তাহলে ওখানে জলটা কম লাগবে, তো এতগুলো শাড়ি দেওয়া যাবে। এমনি তোমরা শুকনো শাড়ির মধ্যেও করতে পারো, কোনো অসুবিধা নেই। যেহেতু এতগুলো শাড়ি, তাই আমি একবার জল কাচা করে নিয়ে তারপরে হচ্ছে এই যে সাবু জলে চুবিয়ে নিলাম। আর এই যে মাই পরে এসে এগুলো সব চুবিয়ে নিংড়ে তুললো। তো ওই যে এভাবে যেই শাড়িগুলো আমার বেশি দরকার করকরে ভাবটা, সেগুলো আগে দিচ্ছি। আর তোমরাও তাই করবে। তো এই শাড়িটা যেমন একদম নতুন শাড়ি, কিন্তু এটা বাটিকের শাড়ির জন্য শাড়িগুলো নরম, তাই জন্য ইচ্ছা করলো যে একটু কড়মড়ে ভাব হোক শাড়িটায়, তাই এই শাড়িটাতে এভাবে হচ্ছে কলপ দিচ্ছি। তো ফার্স্টে এই শাড়িটা দিলাম, আরও শাড়িগুলো এক এক করে দিয়ে তারপরে চিপড়ে ভালো মতো তুলে নেব।
তো মা ওদিকে জলে চোবাচ্ছে শাড়িগুলো আর তুলে তুলে দিচ্ছে, আর আমি এদিকে হচ্ছে শাড়িগুলো সব টান টান করে মেলে দিচ্ছি। তো শাড়িগুলো এখন টান টান করে মেলে দেবো সব কটা শাড়ি। আজকে পুরো বাড়িতে প্রায় 9টা মতন শাড়ি, কারণ মায়েরও কিছু শাড়ি আছে, তা দিয়ে অনেকগুলো শাড়ি। তো সব শাড়িগুলো মেলে টেলে আমি এখন যাবো হচ্ছে স্নানে। স্নান টান করে এসে তারপরে তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করব, আজকে একাদশীর স্পেশাল রেসিপি। তো চলো তাহলে আমি আমার কাজটা কমপ্লিট করে স্নানে চলে যাই। এভরিওয়ান, তো আজকে সকাল সকাল ব্লগটা শুরু করেছিলাম, এতক্ষণ কাজ টাজ করলাম করে ধরে এখন স্নান করে আসলাম। আর আজ হচ্ছে একাদশী। আর এখন পাক্কা 12টাই বাজে, তো এখনও কিছু খাইনি সকাল থেকে। তো কাজকর্মগুলো করলাম, যেহেতু একাদশীও তাই খাওয়ারও তেমন কিছু তো থাকে না। তো এখন স্নান টান করে আসলাম আর দেখি কিছু খাবার বানাবো। আর একাদশী মানে বাবা মারা যাওয়ার পরে যে 1 বছর একাদশী করতে হয় সেটা করেছিলাম। তারপরে বাৎসরিক যাওয়ার পর থেকে আমার আর একটা একাদশীও করা হয়নি। মা করেছে কন্টিনিউ, ও করেছে কয়েকটা, আর আমি করিনি, কারণ ওই দিনগুলো আমি বাড়িতেই থাকতাম না, কোথাও না কোথাও ইনভাইট থাকতো, যাওয়ার থাকতো। তো এটা হচ্ছে আজকের একাদশীটা ভীম একাদশী, তো এই একাদশীটা ভালো। তো ভাবলাম করি, দুজনেই যখন করবে আর আমার একার জন্য কি রান্না বান্না করবো, তাহলে আমিও করি। তো যাই হোক, এখন যাই একটা কিছু বানিয়ে খাবো, কারণ খুব খিদেও পেয়ে গেছে। আর বাইরে চলো কাপড়গুলো মেলেছি, আর যে কাপড়টা পরেছিলাম সেটাতেও হচ্ছে সাবু দিলাম, দিয়ে মেললাম। পুরো বাড়িতে আজকে শাড়ি মনে হচ্ছে শাড়ির দোকান দিয়েছি। যে পুরো বাড়িতে কাপড়ের মেলা। এই পাশে হচ্ছে কয়টা শাড়ি, 2টা 3টা 4টা শাড়ি এপাশে ওখানে একটা 5টা 6টা 7টা 8টা। এই শাড়িটা মায়ের, এই 2টা শাড়ি, বাকি এগুলো সব আমার শাড়ি। তো আমি এখন সবজি কাটতে চলে এসেছি, আর আজকে যেটা বানাবো সেটাকে ওই সাবুর পোলাও বলতে পারো। এটা আমার একেবারে নিজস্ব রেসিপি, নিজে মানে এইভাবে ভেবে আমি রান্নাটা করছি, যেভাবে বেশ ভালো লাগবে। তো তার জন্য যে গাজর কাটছি, আর এদিকে হচ্ছে যে সব কাটাও হয়ে গেছে আমার। এখানে রয়েছে হচ্ছে গাজর, ফুলকপি, আর বেশ অনেকটা কাঁচা লঙ্কা, আর অনেকটা করে আলু। তো একাদশীর দিন সবাই, যে এদিকে সাবু রয়েছে, আর একাদশীর দিন সব রকমের সবজি তো খাওয়াও যায় না, তো যে কটা সবজি খাওয়া যায় বলে আমি জানি সেগুলো দিয়েই করছি। তো ফার্স্টে এদিকে আমি হচ্ছে কড়াই বসিয়ে নিলাম, আর কড়াইয়ে দিয়ে দিচ্ছি হচ্ছে সানফ্লাওয়ার অয়েল। তো ঘি বা পুরোটা ঘিয়ে করতে পারো, কিন্তু আমাদের বাড়িতে ঘিটা সবাই পছন্দ করে না, কিন্তু আমি খুব ভালোবাসি। তো ওই জন্য আমি দুটোই দেবো, ঘিটা কম দেবো। তো এখানে সানফ্লাওয়ার অয়েল দিচ্ছি, কেন কি একাদশীতে ওই সানফ্লাওয়ার অয়েলটা খাওয়া যায়। তো সানফ্লাওয়ার অয়েল দিয়ে দিলাম, আর তারপরে সমস্ত সবজিগুলো দিয়ে দিচ্ছি। সবজিগুলো দিয়ে এখন সবজিগুলোতে একটু সন্দক লবণ দিয়ে দেবো, যেহেতু একাদশীর দিন নর্মাল লবণ দিতে হয় না। আর আলুগুলো দিয়ে দিচ্ছি। তো বেশ অনেকটা সবজি আছে, সবজিতে যাতে পেটটা ভরে, তো এইভাবে আমি সবজিগুলো কেটে নিয়েছি অনেকটা করে। আর তারপরে এই সবজিগুলোকে আমি এখন হালকা ওই সন্দক লবণ দিয়ে ভাজবো, ভেজে নেব খুব ভালো মতো করে। আর আরও একটা জিনিস আমি এখানে ভুলে গেছি, ফার্স্টে বাদাম তুলে রাখতে হতো ভেজে, সেটা আমি একেবারেই ভুলে গেছি। তো সেটা আমি পরে অ্যাড করে দেব। তো তোমরা অবশ্যই শুরুতে বাদামটা কিন্তু ভেজে তুলে নেবে, আর পরে যখন সাবুটা দেবে আর কি, তখন বাদামটা অ্যাড করবে। এখন দিয়ে দিচ্ছি ক্রাশ করে রাখা আদা। তো আদা কুচিও দিতে পারো, বা আদা একটু থেতো করে বা এরকম ঘষে নিয়েও দিতে পারো। তো এখানে হালকা আদা দিয়ে দিচ্ছি, আর সন্দক লবণও দিয়ে দিয়েছি। আর হলুদ তো দেওয়া যাবে না, যেহেতু একাদশীর দিন হলুদটা মানে হলুদ খাওয়া যায়, কিন্তু বাজারে হলুদ গুঁড়োর মধ্যে অনেক সময় আটা, ময়দা, চালের গুঁড়ো এগুলো মিক্স থাকে, জন্য খাই না। তো ওই যে আমি বললাম না, বাদামটা দিতে ভুলে গেছি, পরে এরকমভাবে সবজির মাঝখানে একটু ফাঁকা করে নিলাম, নিয়ে এর মধ্যে আমি বাদাম দিয়ে দেবো, বাদাম দিয়ে ভেজে তুলবো। তো এখানে তোমরা একদমই এটা করো না, তোমরা অবশ্যই আগে বাদামটা ভেজে তুলে রাখবে। আমি ভুলে গেছি যেহেতু, তাই জন্য এই বুদ্ধি করলাম। তো এইভাবে আমি আস্তে আস্তে বাদামটাকে ভেজে নেব।
তো এই যে আমার সবজিগুলো খুব ভালো মতো করে ভাজা হয়ে গেছে, বাদামগুলো ভাজা হয়ে গেছে। তো আমি এখন সাবুটা অ্যাড করে দিচ্ছি, আর সাবুর সাথে কিছুটা কাঁচা লঙ্কা আবারও দিচ্ছি, তাহলে একটা ফ্লেভার হয়। আর এই কাঁচা লঙ্কাটা মুখে পড়লে বেশ ঝাল ঝাল লাগবে, তো এই জন্য। তো এই পোলাওটা হচ্ছে একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি, আবার একটু নোনতা নোনতাও হবে। তোমরা এইভাবে বাড়িতে করে দেখো, সত্যি বলছি খুব ভালো লাগে। মানে একাদশীর দিন এই খাবারটা খুবই ভালো লাগে। তো এই যে আমি এখন চিনি দিয়ে দিচ্ছি, বেশ কিছুটা দেবো, খুব বেশি দেবো না, মানে জাস্ট একটা হালকা হালকা মিষ্টি মিষ্টি থাকবে এরকম। তো চিনি দিচ্ছি, আর কাঁচা লঙ্কার ভাতটা কিন্তু একটু বেশি দিতে হবে, কেন কি একটু ঝাল ঝাল খেতে ইচ্ছে করে, আর একাদশীর দিন সব কিছুই খাবারই মিষ্টি মিষ্টি বেশি থাকে। তা আমি হচ্ছে ওই দিয়ে দিলাম, ওই জন্য বেশ অনেকটা করে কাঁচা লঙ্কা, আর ওদিকে নুন চিনি সব দেওয়া হয়ে গেছে। তো এই যে এখন নাড়াচাড়া করেছি, একটু একটু করে ভাজা হচ্ছে। আর নামানোর আগে আমি হচ্ছে ঘি দিয়ে দিব। আমি ঘি খুব কমই দিচ্ছি, তোমরা চাইলে আর একটু বেশিও দিতে পারো, যেহেতু আমার বাড়িতে ঘিটা অত পছন্দ করে না, তাই আমি কম দিচ্ছি। তো এই যে হয়ে গেছে, ব্যাস এবারে মিক্সড করে নামিয়ে নেব সাবুর পোলাও। এইভাবে তোমরা খেয়ে দেখতে পারো, সত্যিই বলছি খুব ভালো লাগে, আর পেটটাও ভরে, অনেকক্ষণ অবধি খিদেও পায় না, বেশ ভালো লাগে। তো চলো এটা আমি নামিয়ে নিই, আর নামিয়ে নিয়ে এখন এটাই খাবো। সকাল থেকে যেহেতু কিছু খাইনি, তাহলে আমি এখন এটাই খাবো। এই যে নিয়ে নিয়েছি প্লেটে সাবু, তো দারুণ হয়েছে খেতে। আমি এখন খেতে বসলাম। আর হচ্ছে এই যে আলুটাও থাকে, তো পেটটাও ভরে। তোমরা অবশ্যই বাড়িতে একদিন ট্রাই করে দেখো, এমনিও খেতে পারো একাদশী ছাড়াও। আমি এখন এই যে খেতে বসলাম, তো এটাই খাবো। খেয়ে ঠেয়ে নিয়ে দেখি কিছু কাজ আছে নাকি, সেগুলোও করবো। তো চলো খাবারটা তাড়াতাড়ি করে খেয়ে নিই। ওই যে তখন ওটা খেয়েছিলাম, সাবুর পোলাও যেটাই বলো, ওটা খেয়েছিলাম, আর খাওয়ার পর আর কিছু খাইনি। তা এখন 4টারও বেশি বাজে, তো আজকে দিনটা এই দিয়ে কেটে গেল। অ্যাকচুয়ালি একাদশী মানে আমি মনে করি কি এটাই সত্যি। কেন কি মানে একাদশী মানে শরীরটাকে, মানে শরীরের যে আমাদের মেশিনটা থাকে পেটে, সেটাকে রেস্ট দেওয়া, যাতে খাওয়া দাওয়াগুলো প্রত্যেক দিনই তো আমরা খাই, তো শরীরের সমস্ত যন্ত্রপাতিকে একদিন রেস্ট দেওয়া উচিত। এই ফাস্টিং এসব তো এই কারণেই হয়, আমি তো এটাই মনে করি। তো সেটাই হচ্ছে কারণ। তো আর সত্যি ওটা খেয়ে আর খিদেও পাইনি, দিনটাও কেটে গেল সুন্দর করে। অন্য দিন কিন্তু খিদে পেয়ে যায়, একবেলা ভাত না খেলে খিদে পেতে থাকে। তা আজকে এখনো খিদেই পাইনি, ওই এতটুকু মতো খেয়েছিলাম, ওটা দিয়ে দিন কেটে গেল। যাই হোক, তো শাড়িগুলো ওই যে রোদ হয়ে গেছে শুকিয়ে, যে মাই দিয়ে গেল ভাঁজ টাজ করে। তো এই যে দেখো শাড়িগুলো আমি দেখাই তোমাদের, পুরনো শাড়ি কিভাবে নতুন হয়ে গেল। এই যে এই শাড়িটা প্রথম দিকে করা হয়েছে, তো এই যে দেখো একদম একদম মানে কড়মড়ে ভাব আছে শাড়িটাতে, এই যে দেখে বোঝা যাচ্ছে। আর এই শাড়িটা আমার নতুন শাড়ি, গত বছর বাবার কাজের সময় বাড়ি থেকে দিয়েছিল। এটাও কড়মড়ে আছে। আর একটা কি, আমি অনেকগুলো শাড়ি একসাথে মার দিয়েছি, তো তাই কড়মড়ে ভাবটা একটু কম কম। আর অল্প কটা শাড়ি দিলে আরও বেশি হয়, বাট এটাই ঠিক আছে, আমার বেশি কড়মড় আমিও পরতেও পারি না। এটাও ওই যে বেশ কড়মড়ে আছে। এগুলো পরের দিকে করা, তো এটা একটু একটু ও বাকির তুলনায় নরম নরম। এই যে এই শাড়িটাও কড়মড়ে, এটা হচ্ছে আমার আইবুড়ো ভাতের শাড়ি, মানে জেঠি দিয়েছিল আমাকে এই শাড়িটা আইবুড়ো ভাতে। আর এই যে এই শাড়িটা হচ্ছে বাটিকের শাড়ি, এই শাড়িটা নরমই হয়, এটা একদম নতুন শাড়ি, নরমই হয়। তো নরম শাড়ি না আবার একটু নতুন ভাবটা কম লাগে, একটু কড়মড়ে থাকলে নতুন ভাবটা বেশি লাগে। তো এই যে এই শাড়িটা প্রথম দিকে দিয়েছি, তো একদম কড়মড়ে ভাবটা আছে, এই যে পুরো এই যে শক্ত এই একটা। আর এগুলো শেষের দিকে দেওয়া আছে। এই শাড়িটা ভালোই, তাও পরেছি, এই শাড়িটা বেশ নরম হয়েছিল। তো এটা তো আছে মারের ভাবটা, এগুলো পরের দিকে দেওয়া। এই শাড়িটা তো সবার শেষে দিয়েছি, তো এটাতে মার ভাবটা কম, কিন্তু আছে। এটা তো মার ভাবটা আছে কিন্তু কম, যেহেতু এগুলো শেষের দিকে দেওয়া হয়েছে। তো আমার মতে 2-3টে শাড়ি একবারে, মানে 2টা থেকে 3টা, এর বেশি না করাই ভালো, তাহলে না মারটা ভালো হয় না অত। তো মানে অনেক সাবু লাগবে, অনেক ঝামেলা হয়ে যাবে। যাই হোক, তো শাড়িগুলো এখন চলো ঠিকঠাক মতো ভাঁজ করি, ভাঁজ করে ওয়ার্ড্রপে তুলে রাখি।
বেরিয়েছিলাম, দেখলে ট্রেডিং করতে গেছিলাম, অনেক দিন ট্রেডিং করাও হয় না, তো সেখানে গেলাম করতে। আর অ্যানিভার্সারিও চলে আসলো মাঝখানে আর 2টো দিন, তো ওই জন্য করাও হচ্ছিলো না। তা আমি বললাম এই সুযোগে করি, তেমন কিছু প্ল্যানও নেই মানে ট্রেডিং করতে হবে এরকম, কিন্তু করা হচ্ছিলো না, তো এই সুযোগে করে নিলাম, মানে একবারে কাজও হয়ে গেল। যাই হোক, তো ওখান থেকে চলে এসেছি অনেকক্ষণ, এখন 10টা বাজে। তো এসে একটু বসলাম, ঘরে টুকটাক কাজকর্ম ছিল এগুলো করলাম, আর হচ্ছে এখন রাতে খাবো। তো সন্ধেবেলায় একটু চা খেয়েছিলাম, চা খাই না ঠিকই, কিন্তু ওই একাদশীর দিন না মানে খাবার তো কিছু থাকে না, ওই চাটা খাই আর চায়ের সাথে বাদাম খাই। তো ওই চা আর বাদাম খেয়েছিলাম, আর নারকেল কুল খেয়েছিলাম বিকেলবেলার দিকে, আর কিছু খাওয়া হয়নি। এখন একটু খিদে পেয়েছে, সারাদিন তেমন খিদে পাইনি, কিন্তু এখন একটু পেয়েছে। এখন ওই আবারও ওই সাবু করেছিলাম না, ওটাই খাবো, ওটা খেয়ে আর দেখি দুধও খেতে পারি, দুধ খেয়ে তারপরে ঘুমিয়ে পড়বো। তাহলে চলো আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি, তোমাদের সাথে দেখা হবে তাহলে নেক্সট ব্লগে। তাহলে টাটা, সবাই ভালো থেকো, গুড নাইট।